নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। আপনারা দেখছেন বৃষ্টির রান্নাঘর। আজকে আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেও না। তবে আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো, যারা পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না, তবে মাছটাকে যেভাবে বলবো সেইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছের টুকরো নিয়ে নিয়েছি, বেশি বড় নয়, 5টা মিলিয়ে 300 গ্রামের মতোই হবে। তো এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার কাছে এখন পাতিলেবু নেই, আর এখানে আপনারা পাতিলেবুর রসটা অ্যাড করবেন, নচেত যারা খায় না তাদের কাছে কিন্তু একটু আষ্টে গন্ধ লাগতেও পারে। লেবু রসটা দিয়ে দিলে মাছ থেকে ভীষণ সুন্দর একটা স্মেল বের হয়। তো উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে একে আমি একটা খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। তারপরে এর মধ্যে নুন হলুদ মাখানো যে মাছটা আমি রেখেছিলাম, ওই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তবে খুব সাবধান, পাঙ্গাস মাছ কিন্তু তেলে দিয়ে দিলে প্রচণ্ডভাবে ফাটে, তাই সামনে কিছু একটা দিয়ে তারপরে কিন্তু মাছগুলো তেলের মধ্যে ছাড়বেন, কিংবা নিজেকে বা নিজের চোখ মুখ ভালোভাবে জামা কাপড় দিয়ে ঢেকে তারপরে মাছগুলো ভাজবেন। আমার এখানে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিয়েছি। দেখুন হালকা লাল করে ভেজেছি, আমি কিন্তু একদম কড়কড়ে করে ভাজিনি। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য কালো জিরা। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটাও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। 1 চামচ পেঁয়াজ বাটা আমি এখানে দিয়েছি। আপনারা মাছ অনুসারে মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলাগুলো আমার এখানে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব অল্প ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব 2 চামচ টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মশলাটাকে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর টমেটো বাটাটা দেওয়ার পরে এখানে আমি অল্প একটু জল দেব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে ভীষণ ভালো একটা স্মেল আসছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা কিন্তু আমি আগে দিতে পারতাম, দেইনি, তার কারণ কাঁচা লঙ্কাগুলো একদম গলে যাবে। আমি যেহেতু ভাতের সাথে কাঁচা লঙ্কাগুলো মেখে খাবো, ওই জন্য শেষে দিলাম যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন ওই রকমভাবেই জল দেবেন। তো এই জলটা দিয়ে এর মধ্যেই আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে দিবেন। আর আমি এখানে অল্প ঝোল রেখেছি, আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য ধনেপাতা কুচি। এগুলো দেওয়ার পরে এর থেকে দারুণ একটা স্মেল বেরোবে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। তো রান্নাটা খুবই সহজ আর খুবই টেস্টি। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন প্রশংসা পাবেনই পাবেন। তো চলুন গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল খেয়ে নেওয়া যাক। আমি তো আর লোভ ধরে রাখতেই পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।